আমি যখন গোসল হ্যাঁ আপার মুখে তো রক্ত, আপার মুখে রক্ত মানে কি মানে রক্ত যে এর আগে বের হয়েছে, এই রক্তটা হয়তো বা হসপিটালে কিছু হতে পারে, লাং হয় না রুজার পরে। আমি গোসল করালাম তো আপার দাগ আমি দেখেছি কোথায়, আমার কাছে পিঠের এই পাশে 4-5টা, আমি ওরা আমাকে বলার পরে আমার সাথে গোসল করানোর সময় আমরা যখন গোসল করাই আপাকে তখন আরও দুজন ছিল, তো ওরা বললো যে এই আঘাতের চিহ্নগুলো কিসের। হ্যাঁ, ওরা প্রশ্ন করার পরে আমি ভালো করে সাইডে মানে কি ব্যাক সাইডের এতে আছে 4-5টা এরকম চাকা হয়ে আছে, ব্ল্যাক হয়ে গেছে। তো ওরা আমি ওদেরকে উল্টা প্রশ্ন করলাম যে আপনারা তো অনেক গোসল করেন, আমি না জীবনে 15-20টা গোসল করি, ওরা তো শত শত করায়। তো আমি বললাম মনে হয় বেডশোর। তো ওরা বললো যে না, বেডশোর যদি হতো শুয়ে শুয়ে তাহলে ওটা আরেকটা নির্দিষ্ট জায়গা থাকে, কোমর অথবা ইয়েতে এই জায়গাটায় থাকে, বাট এটা আঘাতের চিহ্ন। তো যা হোক, ওরা এই আর কি, আমি তো অ্যাকচুয়ালি বলতে পারছি উপরে আল্লাহই ভালো জানেন। এখন আমাদের ওনাকে বেহেশত নসিব করুক, উনি এত ভালোবাসা পেয়েছেন। সবচেয়ে বড় কথা, উনি একজন গুড হিউম্যান বিং ছিলেন। ওনাকে আমি যতটুকু দেখেছি উনি বাঁচতেনই মানুষের জন্যে, এবং উনি শয়নে স্বপনে খালি চিন্তা করতেন যে মানুষের জন্য কিভাবে ভালো কিছু করা যায়, উনি এইটাই চাইতেন। উনি মানুষের জন্যই করতেন এবং শেষ দিন পর্যন্ত করে গেছেন। উনি ওনার বাসার দারোয়ানকে পর্যন্ত রেঁধে, আপনারা যদি ইনভেস্টিগেশন করেন আপনারা জানতে পারবেন যে দারোয়ানকে পর্যন্ত রেঁধে উনি খাবার পাঠিয়ে দিতেন। তো দোয়া করবেন আপনারা সবাই। হ্যাঁ, এইটা খুবই কনফিউশন। আমি এটা কিন্তু প্রশ্ন করেছি ইউসুফ ভাইকে, প্রশ্ন করেছি ডান্স ডিরেক্টর, যেহেতু উনিও অনেক কাছের, ওনার ছেলে মনিকে, তারপরে জামাইকেও জিজ্ঞেস করছি, মানে যারা কাছাকাছি, আপা এই কথাটা বললো কেন, তো কেউ এটা আমাকে উত্তর দিতে পারে নাই। কিন্তু আমি যদি কিছুক্ষণ সময় থাকতাম তাহলে আপা আমাকে অনেক বিশ্বাস করতো, অনেক ভালোবাসতো। পালিত সন্তান, বাট আপা অনেক ভালোবাসতো, ওকে নিয়ে চিন্তা করতো না। আপার বাসায় থাকতো, আপা থাকতো, আপার ড্রাইভার থাকতো, কাজের মহিলা, নিকেতনের বাসায়। আপা তো আগে ছিল উত্তরখানে, ওখান থেকে এসে এখানটায় থাকতো। আপার সবচেয়ে আমি যেটা ভালো লাগতেছে, আপার যে মেয়ের জামাই, সবাই বলতেছে পালিত, আসলে পালিত কি জানি না। আমরা তো অনেকে সুসন্তানে যে কুসন্তানও দেখছি অনেকেতে। আমি জামাইটাকে দেখলাম যে শুরু থেকেই দেখতেছি যে এই যে করা একটা, তো ইউনাইটেড হসপিটাল অনেক ফাইন্যান্সের ব্যাপার তো, তাই না? আমরা তো জানি যে এরকম আইসিইউ সিসিউতে থাকলে তো কৃতজ্ঞতা যে আসলে পালিত বলে ওকে ছোট করা যাবে না। সবচেয়ে বড় কথা, ও একজন ভালো হিউম্যান বিং, একটা ভালো জামাই। মানে ও না থাকলে কি হতো আমি জানি না, বাট কৃতজ্ঞতা রিপনের কাছে। 6 দিন ধরে বেডে ছিল ও বাসার, এটাতে একটু কনফিউশন। আমি প্রশ্ন করছি অলরেডি, আপা 4 দিন বেডে ছিল, আপার লুজ মোশন হচ্ছিল। হ্যাঁ, মূলত আপার এখানে না কিছু একটু আমার কাছে মানে মিলতেছে না। 2-4 জনের সাথে কথা বলে মনে করেন ড্রাইভার বলতেছে একরকম বা এরকম ব্যাপারটা। যেমন দেখা যাচ্ছে যে আপা নাকি বাথরুমে পড়েছিল বা বিছানায় ছিল, আমাদেরকে না জানালে আমরা জানবো কিভাবে? আমরা তখনই জানতে পারবো যখন এতে, আমি তো জানতে পারছি যখন হসপিটালের শেষ এতে, যখন আমি যে কথা বললাম। বাট আমি এখন পরবর্তীতে যেটা জানতে পারছি, আপা 4 দিন ধরে লুজ মোশন।